গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর আজকের ভিডিওটা দেখে স্কিপ করবে না, একটুও পুরোটাই দেখবে, একদম টেনে দেখবে না, পুরোটাই দেখবে। আর আজ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। আজকের দিনে আমার শ্বশুরমশাই আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছিলো। তাই আমাদের আজকের দিনটা খুব একটা মনটা ভালো নেই, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের যে যাওয়ার দিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, তোমাদের সঙ্গে আমার দুঃখটাকে আমি ভাগ করে নিতে চাই। তাই আজকে ভিডিও না করে আমি পারলাম না। হয়তো তোমরা ভাববে যে আজকে দিনে আবার ভিডিও করছো, কিন্তু কিছু আমার করার নেই। জানো তো তোমরা যে তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি, তাই আমার এই দুঃখের দিনটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। আর সবাই আমার শ্বশুরমশাইয়ের জন্য প্রে করো ভগবানের কাছে, যে উনি যেখানেই থাকুন না কেন যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে, আর ওনার আত্মার যেন শান্তি হয়। আমার শ্বশুরমশাই যেন খুব ভালো থাকেন। আর আর আমার ভিডিওটা তোমরা দেখো। আজকে আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, আর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো আমার শ্বশুর মশাইয়ের ফটো আমরা এখানে আজকে রেখেছি। আর এখানে বাবাকে জল মিষ্টি দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দেখো জন্ম এত সালে আর মৃত্যু এত সালে, তোমরা দেখে নাও। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো। আর এই দেখো কম্বলগুলো আনা হয়েছে। আজ আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু দিবস উপলক্ষে আমরা কিছু দুস্থ মানুষকে এই কম্বলগুলো দান করব। তাই আমরা বেরোলাম এবার গাড়ি নিয়ে। দেখি রাস্তায় যেসব মানুষদের দেখতে পাবো গরিব মানুষ, তাদেরকে দেবো এগুলো। আর এইখানে দেখো প্যাকেটগুলো নেওয়া হয়েছে, এগুলোও দেওয়া হবে সমস্ত মানুষকে। ওর কাছেও আছে, এখানেও আছে, এই দেখো এগুলো সব দেবো রাস্তায় যাদের দেখবো আমরা দেবো। আর আমরা চলেছি হচ্ছে জয়দেবের মেলা, মানে তোমরা তো কবি জয়দেবের নাম সবাই শুনেছো, তা আমরা সেইখানে যাব। আজকে কবি জয়দেবের আজকে জন্মতিথি উপলক্ষে ওখানে পৌষ সংক্রান্তি থেকে মেলা হচ্ছে। আর আমরা সেদিন যেতে পারিনি। আর আজকে আমার শ্বশুরের মৃত্যু দিবস উপলক্ষে আজকে 3 দিন আমরা এই দিনই যাচ্ছি। ওখানে কিছু গরিব মানুষকে আমরা দেবো, কিছু খাবার নিয়ে যাচ্ছি, কিছু কম্বল নিয়ে যাচ্ছি, সবাইকে দেবো আমরা। সেই জন্য আমরা আজকে ওইখানে যাচ্ছি। আর তোমাদের সবটাই দেখাবো। ওখানে মেলা হয় কবি জয়দেবের মানে জন্মতিথি উপলক্ষে ওইখানে মেলা হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মেলায় ঢুকে গেছি, আর সবাইকে আমরা দিতে থাকবো কম্বল আর কিছু খাবার। হ্যাঁ, দেখো আমরা এখানে কিছু গরিব মানুষকে দান করছি আমার শ্বশুরমশাই মৃত্যু দিবস উপলক্ষে। আমার বর দিচ্ছে। আমি চলে এসেছি জয়দেব পদ্মাবতী ঘটনা, তোমরা তো জানো, সেইখানে আমি এসেছি, তোমাদেরকে মন্দিরটা দেখাবো। আর তার আগে আমি এগুলো দেখাচ্ছি, মানে এইখানে যে গরিব মানুষগুলো আছে তাদের জন্য কিছু জিনিস এনেছি, ওইগুলো দেওয়ার জন্য আমি তোমাদের এখান থেকে শুরু করলাম দেখানো। দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও। ভালো লাগলো? ভালো আছে? আশীর্বাদ করা। একটা কম্বল দিতে। দেখো ও যেটা
সব গরিব মানুষদের দেখো সব এখানে ওরা একটা করে চাদর পেতে গেছে, এখানে যার যা সামর্থ্য শেষে দেয়, চাল পয়সা যার যা ইচ্ছা, মানে রাস্তার দুদিকেই করা আছে এগুলো। অর্থদণ্ড, সম্মানহানি, সংসারে। দেখো এটা হচ্ছে অজয় নদী। এই নদীটা ওই সংক্রান্তির দিনে অনেক জল আসে, এই নদী পুরো ভর্তি হয়ে যায়। এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে নদীটা। এই দিনে একটা ফুল ভেসে আসে, মা গঙ্গা নাকি ফুল হয়ে আসে, শুনেছি গল্পে আছে। উড়িষ্যা থেকে আগত সোমনাথ জীবন ঠিক আছে খাবে ভাত দিচ্ছে তো মিনামিষ খাবে, সেই 4টে আছে তো মিনামিষ খাবে। সবাই গল্প দিতে আচ্ছা ঠিক আছে আশীর্বাদ ঠিক আছে চলো বাড়ি এবার। দেখো আমরা মেলায় চলে এসেছি, আর এখানে তোমরা তো জানো প্রচুর প্রচুর আখড়া হয় এখানে, বিশেষ করে নানা জায়গার থেকে লোক এসে কীর্তন গায়, মানে খুব সুন্দর সুন্দর কীর্তনের এখানে ব্যবস্থা আছে, আখড়া আছে, খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা আছে, মানে মেলাটা সব মিলে খুব ভালো, মানে দ্বিতীয় কুম্ভ মেলা বলতে গেলে। আর এখানে হচ্ছে কবি জয়দেবের মানে যেখানে জন্ম হয়েছিল সেই জায়গাটা এটাই, আর এই বাড়ির উপরেই এই টেরাকোটার মন্দিরটা হয়েছিল। আর এই মন্দিরে আমরা পুজো দিতে এসেছি আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু দিবস উপলক্ষে, তাই আমরা এখানে একটু পুজো দেব আর রাধা গোবিন্দকে আমরা দর্শন করব। এটা রাধা গোবিন্দের মন্দির হয়েছে। চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমরা পুজো দিতে চলে এসেছি, ভেতরে ঢুকছি, আর বাইরেই হচ্ছে দেখো কবি জয়দেব আর পদ্মাবতীর মূর্তি রয়েছে, আর ভেতরটা সবাই লাইন দিয়ে দিয়ে ঢুকছে। আর এর আগে প্রচুর ভিড় ছিল, তারপরে ভিড়টা কমে গেছে, দেখো এখন পুরোটাই মানে ফাঁকা হয়ে এসেছে। আর আমি মন্দিরের ভিতরে ঢুকছি পুজো দেওয়ার জন্য, আমি আমার বর, আর তোমাদেরও দেখাবো ভিতরটা, তোমরাও দেখতে থাকো। বিশেষ ঘোষণা, আজ রাত 12টা অবধি মেলা চলবে, তারপর মেলা বন্ধ করে দেওয়া হবে। দোকানদারদের জানানো হচ্ছে আপনারা রাত 12টা অবধি কেনাবেচা করতে পারবেন। তাহলে কি হবে? সৌরভ সাহানা আমাদের সাথে
আর আমরা ভেতরে চলে এসেছি। দেখো কবি জয়দেবের মূর্তি আছে এখানে, পাশে আছে হচ্ছে পদ্মাবতীর মূর্তি, আর মাঝখানে হচ্ছে রাধা মাধবের মূর্তি। তাই এখানে যারা যারা পুজো দিতে আসেন সবাই নিজের নাম গোত্র সব কিছু বলে এখানে পুজো দেয়। আর যে ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে ওনারা পুজো করে দেন। আর এই দেখো পদ্মাবতীর মূর্তি, অনেকে সিঁদুর টিঁদুর সবাই দিচ্ছেন। এইভাবে আমরা পুজো করে এবার বেরিয়ে যাবো। পীযুষকান্তি সাহা আর শ্রেষ্ঠ সাহা দোলা সাহা সব পরিবার খুশি বল তো নামটা। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, আর আমি এখানে আমার ভিডিওটা এন্ড করব। আর মেলাটা ঘুরতে ঘুরতে কীর্তন সন্ধ্যা শোনাতে। আর তারপর তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। নারদরূপী সেই ব্রাহ্মণেকে তুমি যতসম অবস্থায় আমাদের সেবা দিচ্ছ জানো না এটা উচিত না? এই কথা বলেছেন তখন অন্তর্যামী ভগবান শ্রী নারায়ণ। তোমাদের বলেছিলাম যে এখানে মেলাতে আখড়া হয়, আখড়াতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। তাই এগুলো তোমাদের একটু দেখিয়ে আমি এন্ড করছি। আর সবাই ভালো থেকো, লাভ ইউ অল।